আমার আর রাতুলের সকাল শুরু হলো। এখন ঘড়ির কাঁটা 11:30 আর চা আর বিস্কিট খাচ্ছি, কারণ সকালে কিছুই খাইনি। রাতুলের ছুটি, তো সেই কারণে একটু খুব দেরি হয়েছে তা না। সকালে রাতুল ঘুমাচ্ছিল, রাতুল উঠেছে 9টার পর। আমি আর বাপ্পা উঠে বসেছিলাম। আর যেদিন ওই যে ছুটি থাকে বলি, সেদিন কোনো না কোনো কারণে ঘুম ভাঙবে। আজকে ফোনের আওয়াজে ঘুম ভেঙেছে, বাপ্পার ফোন। তবে একটা জিনিস যেটা সকালে ঘুম থেকে উঠে আমায় গেটের তালা খুলতে হয়নি, চা বসাতে হয়নি, সেগুলো রেডি পেয়ে গেছি। শেষে চাটা ফুটিয়ে আমি এনেছি, চাটা ফুটিয়ে ঢাকা দিয়ে রেখেছিল। তবু এটাই অনেক। যাদের প্রতিদিন করে খেতে হয় তাদের কাছে এক গ্লাস জল এগিয়ে দিলেও অনেক শান্তি, তাই না? চাটা ঠান্ডা হয়ে গেছে। রতুলের স্যার এসছে, বানিয়ে দিলাম। আর আমার 1 কাপ। একটা কথা বলতে গিয়ে চাটা ঠান্ডা। চায়ের এই কাপটা ধুয়ে রাখার সাথে সাথে আবারও চা বানাতে হলো। কেন? এই যে ইনি বাড়ি আসা মানে আবারও চা বানাতেই হবে। মানে এই দুপুরে 1:30-1:30টার পর বাড়ি আসার আগে যদি উনি আসেন, তাহলে চা বানাতেই হবে, তাই তো? তাই এখন উনি এটা খাবেন। সকালে আমমুড়ি খেয়ে বেরিয়েছিলেন, এখন চা বিস্কিট খাচ্ছেন। আর এত তাড়াতাড়ি বাড়ি আসার কারণ বলো। আর ছেলে তো বাবার সাথে বেরোতে তো ভীষণই ভালোবাসে, তো প্রয়োজনেই যাবে। কম্পিউটার কি গন্ডগোল হয়েছে সেটা সারাতে যাবে। আবার কম্পিউটারটা নিয়ে কি যে পাক হচ্ছে না, এই কারণে ছেলে তোমায় বলেছিল, বাবা এখন এইগুলো কিনো না। দেখবে আবার 2 দিন পর কি হয়, ঠিকঠাক করে সারাবে না, বসে থাকবে ওখানে, বুঝলে? এইভাবে ফেলেনি। হ্যাঁ, সাবধানে, ওইটা ধরতে গিয়েও বাবাকে ধরবি, বুঝলে? না, তুমি পড়ো, ওকে আর পড়াতে হবে না। আমি আমার ভাত বসিয়ে দিয়েছি, এখন 12টা 7 বাজছে। চালটা দিয়ে ফুটে উঠলে দিয়ে দেব পটল, আলু। এই দিয়ে আমার দুপুরের লাঞ্চ কমপ্লিট হবে। ছেলে কিছুতেই শুনছে না, মা খাবার বাড়িতে আনবো, মা শুদ্ধ 3 জনে একসাথে খাবো। ছেলের বাবাও তাই। আমি বললাম না রে, এখন 12টার বেরিয়ে সেই 3টের সময় খেতে পারবো না, আমারও খিদে পাবে, তোদেরও সেই পেট কোলে করে বাড়ি, সে আমার সইবে না। তো চলো, এটা হলে আমি খেয়ে দিয়ে নিয়ে রেস্ট করব। স্নান করার পর এখনো চুলে চিরুনি দিইনি, চোখে মুখে জল দিয়ে এবার চুলটা আঁচড়ে এখন ঘরে গিয়ে বসবো। তো বন্ধুরা, আজকের শনিবারের ব্লগটা তোমাদের সাথে এইভাবেই শুরু করলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরা তো ভালো আছি। আর রাতুল বাবার সাথে বেরিয়েছে। ওর তো খুব বেশি বেরোনোর সুযোগ হয় না, নিজেও বেরোয় না একা কোথাও, তাই ওর কাছে এটা খুবই আনন্দের বিষয়, সব ছেলে মেয়ের কাছে। তো সেই জন্য খুশি, কিন্তু ওই যে একা একা খেতে চাইবে না, সে বাবা একা থাকলেও না। খাবারটা নিয়ে এসে 3টে বাজলেও বাড়িতে এসে খাবো, সেটা হয় বলো তো? আমার সেই মন পড়ে থাকবে। তো চলো, আজকে অনেক কাজ করেছি জানো তো। রান্না সেইভাবে নেই মানে যে কোনো কাজ করিনি এমনটা কিন্তু না, অনেকটা পরিমাণে কাজ করেছি। উপর সব পরিষ্কার করেছি, নিচে সব পরিষ্কার করে কিছু কাচা ছিল, রাতুলের ড্রেস সব ধোয়া ছিল, বাপ্পার একটা জামা প্যান্ট ছিল, আমার সব হাতে ধুয়েছি। তো এগুলো টুকটাক করে, অনেক টয়লেট পরিষ্কার করেছি, সেগুলো সব করে শ্যাম্পু করে স্নান করেছি। তো চলো, হ্যাঁ, উপরে যখন যাব দেখাবো। ছাদ টাদ সব পরিষ্কার করেছি। আজকে অনেকটা পরিমাণে সময় আমার ছাদে বসে কাটানোর ইচ্ছে আছে, মানে উপরে কাটানোর ইচ্ছে আছে। অনেক দিন থেকে ভাবি, উপরে সেইভাবে অনেক দিন যাবৎ বসে একটু সময় কাটানো হয় না। নিজের প্রিয় জায়গায় একটু একান্তে বসতে মাঝে মধ্যে খুব ভালো লাগে, আর বসা দরকারও। তো চলো, হ্যাঁ, এখন একটু চুলটা আঁচড়ে রেস্ট করব। দেখো কি অবস্থা, আমি আস্তে আস্তে এই হাল।
আবার সব মোছা পরিষ্কার করো, বুঝতে তো হতোই, কিন্তু এই মোছা এই পরিষ্কার করা খুব ঝক্কি, ভাল লাগে না। একটুখানি গিয়ে বসেছিলাম, এরকম আমার সাথে প্রায় হয়, তোমাদের সাথে হয় জানিও তো। একটু একটু চোখের আড়াল হবো দুধ বসিয়ে দিয়ে, তাকিয়ে থাকবো, যখন দুধও আমার দিকে তাকিয়ে থাকবে, যেই না চোখের আড়াল হবো অমনি তার খেলা দেখানো শুরু। ভাত চাপিয়ে দিয়ে যতক্ষণ দেখবো, লক্ষ্য রাখবো, মনে থাকবে, ততক্ষণ সেও আমাকে মনে রাখবে। যেই না একটু চোখের আড়াল হবো বা ভুলে যাব, বেখেয়াল হব, অন্য কাজে ব্যস্ত হব, সেও আমাকে ধোঁকা দেওয়া শুরু করবে। এই তো হচ্ছে গৃহবধূদের জীবন। একবারে মুছে পরিষ্কার করে নিই, না হলে শুকিয়ে গেলে আরো কষ্ট। শুকিয়ে শুকিয়ে গেছে, ভাতের মান না, তার মধ্যে আবার ভাতটা গলে গেলে তো একদমই ভালো লাগবে না। ভাতের মারটা দেখে মনে হচ্ছে তো, বুঝতে পারছি না, আবার খুলে দেবো, দেখবো সিদ্ধ হয়নি। দেখি কি করা যায়। বন্ধুরা, আমি এই যে তেল লঙ্কা ভাজতে ভুলে গেছিলাম 5 ফোড়ন দিয়ে, তো এখন কাঁটায় কাঁটায় ঘড়ির কাঁটা একটার ঘরে, তাই ভাবলাম এবার খিদে পেয়েছে, দুধ দিতে এলো, দুধটা রেখে দিয়ে ভাবলাম খাই। কিন্তু একটু হালকা পাতলা মেঘের আবাস আছে, জানো তো, ছাদ ভর্তি জামা কাপড় রয়েছে, ভর্তি না তাও প্রায় অনেকগুলো, ভর্তি বলা যেতে পারে, তুললে শুকাবে না, তাই সজাগ একটু থাকতে হবে। থাকবো, ঘরের মানুষ ঘরে নেই, সজাগ আমার থাকতেই হবে, তাছাড়াও আমার ঘুম আসে না এভাবে। তো চলো, এটা আমার ভাজা হয়ে গেছে, এবারে এটা আলুর সাথে মেখে নিয়ে জমিয়ে ঘি ভাত খাওয়া যাক। আর দেখো, 2টো কাঁচা লঙ্কা বার করেছি, কিন্তু এই 2টো কাঁচা লঙ্কা নেবো কিনা জানি না, তাও কাছে নিয়ে গিয়ে রাখি, কারণ হচ্ছে এর আগের দিন 2 দিন পর পর কাঁচা লঙ্কা খেয়েছি, কালকে ভীষণ ভীষণ কষ্ট পেয়েছি, কদিন থেকেই কষ্টটা হচ্ছে, কালকে তীব্রতার সাথে কষ্ট পেয়েছি। তাও ওই যে লোভে পাপ, পাপে মৃত্যু, আমার হয়েছে ঠিক সেই অবস্থা। এখানে রইল, খাবো কিনা বলতে পারছি না। আর এই যে দেখো, এখানে ভাত হয়ে গেছে, পটল আলু ঢাকা পড়ে গেছে। তো চলো ঢেলে একেবারে একটা থালায় ভাত বাড়বো, একটা থালায় আলু পটল নেবো, দিয়ে খাওয়া। এখন ঘড়ির কাঁটা 5টার ঘরে, আর ওরা চলে এসছে। এই কালারটা কিন্তু ব্লু আসছে, সি গ্রিন আসছে না। আর এই ট্রলিটা নেওয়া হয়েছে সাফারির, এই যে অ্যাটাচড বিলটা, ওটা ওয়ারেন্টি পিরিয়ডে আছে, পরে কিছু হলে চেঞ্জ পাবি। জলে ভিজেছে, ব্যাগের উপরটা মুছতে হবে। পুরো রয়্যাল ব্লু আসছে বাপা, দেখো দেখো, কিন্তু এটা পুরো সি গ্রিন কালার, কি সুন্দর কালারটা, কি মিষ্টি কালার। বাবা, আমার তো শাড়ি, ওই শাড়িটা পরে যদি যাই, শাড়ি ব্যাগ পুরো ম্যাচ ম্যাচ। আমার জন্য নিয়ে আসছে, লাইটগুলো অফ করো। কেন, তোমরা তো খেয়েছো। ও, আর এই যে রাতুলের ব্যাগটা ছিঁড়ে গেছিলো, আগে একটা ভিডিওতে দেখেছো, ব্যাগটা নিয়েছিল এর আগের বছর ভাইফোঁটার সময়, ভাইফোঁটার দিন। তো সেই ব্যাগটা এখান থেকে একটু কিছু ডিস্টার্ব হচ্ছিল, সুতো ওঠা ওঠা, তাই সেটা চেঞ্জ করে দেবে বলেই ছিল, ওয়ারেন্টি পিরিয়ডে ছিল, তো সেই জন্য চেঞ্জ করে আবার ওই ব্যাগটা নিয়ে এসছি। এটার ধরুন কোনো পয়সা লেগেছে? ও, কোনো টাকা পয়সা কিছুই লাগেনি, বদলে দিয়েছে, খুব ভালো হয়েছে। আর আমার জন্য এটা এনেছে, আমি খাবো। তোমরা কি খেয়েছো? তোমরা খাবে কেন, তোমরা তো খেয়েছো। এই তোমরা কি খেয়েছো বলো, তোমরা কি খেয়েছো? চিকেন শুধু? কি খেয়েছো বলো না, আরে বলো। খাওয়াটা শুধু দেখো বন্ধুরা, তোমরা খাওয়াটা দেখবে, ইচ্ছে করে করে এরকম করছে, বলো না কি খেয়েছো। বাটার চিকেন শুধু খেয়েছো? আর কি খেয়েছো বলো না। এই যে আমাকে ছাড়া খেতে পারছিলে না দুজনে, এদিকে কি হলো? রাতুল, রাতুল, দুজনে যে আমাকে ছাড়া যেতে পারছিলি না খেতে,
খাওয়ার নিয়ে এসে তবে খাবি, 3টে বেজে গেল। এক পিস খেয়েছি মাত্র, না 2 পিস খাই। 1 পিস? আর কি খেয়েছিস বলতো? বাটার চিকেন আর এইটা 1 পিস খেয়েছি। বাবা 2 পিস খেয়েছি, তুমি বাবাকে দিলে কি করে? এ বাবা আমাকে বললো কি খাইনি। দাঁড়া আমাকে দে, একটা দে। হ্যাঁ রে দে রে। না আমি বড়টা নেবো না, রাতুল তুই বড়টা নে। তো চলো চিকেন উইংস এনেছে, খাওয়া যাক। সেই রয়্যাল ব্লু, এটা উপরে নিয়ে চলে এলাম। খুব কি ছোট লাগছে গো, জানি না। তো এটা রইলো, কেনা যখন হয়েছে থাকবে। আর আমার জন্য 1 কাপ লিকার চা। চলো ছাদে গিয়ে বসে খাই। আর কিছু চাই বলো তো? নিস্তব্ধতার সাথে দেখলাম। আহা হা হা। গুড ইভিনিং ফ্রেন্ডস। সন্ধ্যাবাতি দিয়েই চলে এলাম ছাদে। দুপুরে খেয়ে একটু শোয়ার পর না বৃষ্টি এসছিল, তো সেই কারণে ওয়েদারটা একটু ঠান্ডা। তো চলো, হ্যাঁ এখানটা আমি সকালে সব ঝাড় দিয়েছিলাম, কিন্তু হলে হবে কি, এই যে গাছের পাতা টাতা পড়ে আবার একাকার হয়ে গেছে। ওই যে একটু বৃষ্টি হয়েছে, এখানটা একটু শুকনো রয়েছে, এখানটায় বুঝতে পারবো। বেশ খানিকক্ষণ বসতে পারবো। রাতুলের স্যার এসছে, রাতুল পড়ছে। বেশ হাওয়া দিচ্ছিল, হাওয়াটা উবে গেল গো। কটা বাজছে দেখি, দাঁড়াও, 6:39। আজকে একটু 5 মিনিট আগে সন্ধ্যা দিয়েছি। ভাবছি কি এই টাইমেই সন্ধ্যাটা দেব, তাহলে খুব ভালো হয়। এই গাছটা এত ঝোপ হয়ে আমার ছাদের উপরে এসে পড়েছে না, এই দিকটা পুরো শ্যাওলায় ভর্তি হয়ে থাকছে। একটু খোলামেলা রোদ্দুর না পেলে না শ্যাওলা জমে যায়। বলেছি 2-3 দিন কাটতে, কি আর বলবো। বলে কাট, লোক দেখেছি আসছি, কই আমি একটু একটু করে ডাল নুইয়ে আসে। এই তারগুলোই জামা কাপড় মেলতে পারি না, তো একদম নুইয়ে চলে আসে, সেগুলো হাতে করে ভেঙে ভেঙে দিই, তাহলে বোঝো কতটা নুইয়ে আসে। তো তারপর না হলে জামা কাপড় মেলতে পারবো না, শুকাবে না। একদম পুরো ছাদের উপর নুয়ে এসছে, গাছের পুরো আওতাটা। আমি বলেছি খুব অসুবিধা হয় জামা কাপড় মেলতে শুকাতে। তেমনি এখানটা শ্যাওলাও হচ্ছে, বসতেও ভাল লাগে না। একটু বেশ ফাঁকা আকাশের নিচে বসবো, হিল হিল করে হাওয়া দেবে। গাছ ভাল লাগে একটু পাশে থাকলে, গাছটা পুরো যদি কভার করে দেয় ছাদটা, সেই হাওয়াটা গায়ে লাগে না। রাতে ডিনারের ব্যবস্থা করে ফেলেছি, রান্নার চিন্তা ভাবনা করে ফেলেছি, এটাই তো বড় কথা। আর তোমাদের আর একটা জিনিস দেখাই, এই যে এই আংটিটা না, এই দিকটা কোনো কারণে বেঁকে গেছিলো, তো সেটা আজকে দিয়েছিলাম, সোজা করে এনেছে। আর এই যে আমার আঙুলটা দেখছো, এখানটা কি হয়েছে জানি না, 3-4 দিন যাবৎ খুব ফুলেছে আর ভীষণ পরিমাণে ব্যথা, খুব ব্যথা। যে কোনো কাজে বড্ড আঘাত পাচ্ছি, ব্যথা পাচ্ছি, জানো তো। কারণ কোনো কাজ করতে গেলে ঠিক ব্যথা জায়গাটাতেই ব্যথা লাগে বেশি। কি জানি ভিতরে কি হলো, দেখি আজকে একটু বোরোলিন গরম করে দেব ভাবছি। একটু একটু গাছের পাতা নড়ছে গো, একটু একটু নড়ছে আর থেমে যাচ্ছে। আর একটা কাজ করব, উপরে এসছি যখন, বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম চাটা খেয়ে নিই, একটু বসি, একটু অন্ধকার হয়ে গেলে আর বসবো না। তো চলো তাহলে তারপরে গিয়ে দেখাবো কি কাজের কথা ভেবেছি, আজকে ওটা মেটাবো। খুব বাইরে হাঁটতে যেতে মন চাইছে। হাঁটতে কি, ঠিক হাঁটা বলবো না, ওটাকে বেড়ানো বলাই ভালো। তো বাপ্পাকে বললাম বেরোবো, তো সন্ধ্যাবেলায় একটা কি চাপ থাকে তো মাথায়, যে সন্ধ্যাবাতি দিতে হবে, সময়ের মধ্যে আমায় ফিরতে হবে। তো সেই কারণের জন্য একটু ইতস্তত বোধ করি, না হলে গেলে কোনো ব্যাপারই না। এই তো এখন ধরো 6:45 বাজছে, এর পরে ফিরলেও কিছু ব্যাপার না, এখনও পুরো পরিষ্কার। একটু রাস্তা দিয়ে গেলে, একা গেলেও, একা ছাড়া আর কে যাবে আমার সাথে, আমার ছেলের সময় নেই, তবুও 5টা লোকের মুখ দেখলেও যেন যে অক্সিজেনটা আমরা নেব না, সেটা ফ্রেশ লাগে। আর তার মধ্যেই একটু নিজের ভালো লাগা আছে বই কি।
আবার আমার ভালো লাগে কি বলো তো, যে একটা বেশ বাইরে গিয়ে একটা নিস্তব্ধ পরিবেশে বসা, বেশ শান্ত স্নিগ্ধ নিস্তব্ধ পরিবেশ হবে, সেখানে গিয়ে আমি বসবো বেশ কিছুক্ষণ চুপচাপ, কোনো কথা না, চুপচাপ বসে থাকবো। সেখানে যদি বড় কোনো নদী থাকে, গঙ্গা থাকে, হা হা হা, তাহলে তো কথাই নেই। কিন্তু হয় না, আমার এখানে কোথায় পাবো? আমার বাপের বাড়িতে আছে, কিন্তু সেই পুকুরটা যে দেখিয়েছি তোমাদের, খাল, ওটা পুকুর না খাল, জল শুকিয়ে গেছে। তাই বসতে ভালো লাগে, কিন্তু জল ভরা পুকুরই ভালো লাগে, খাল পুকুর যাই বলো না কেন। যেটা যে জিনিসের সৌন্দর্য, একটা খাল যদি শুকনো হয় সেটা সৌন্দর্য পাবো না, নদী শুকনো হলে খরা হলে সেই তাতে সৌন্দর্য বৃদ্ধি পাই না, বরং উল্টো হয়, কেমন কষ্ট লাগে মনে। তো ভরা পুকুর থাকবে বা খাল থাকবে, নদী বা গঙ্গা যাই বলো না কেন, সেখানে বেশ ভালো লাগে। তাও আমাদের ওখানে ভালো লাগে, কিন্তু এখানে সেরকম পরিস্থিতি আমার নেই যে একটু যাবো নিস্তব্ধতার সাথে। বাপ্পাকে বলেছে হ্যাঁ সিজন টাইম মিটুক, দিয়ে একদিন গঙ্গার ধারে ঘুরতে নিয়ে যাব। সেই জায়গাটা পরিচ্ছন্ন হতে হবে অবশ্যই, কারণ আমাদের এখানে গঙ্গাকে মা বলে পুজো করি, কিন্তু পরিচ্ছন্নতা সে কথার বলার অপেক্ষা রাখে না, আমরা আপনারা সবাই সেটা জানি। আমরা মুখে যেটা বলি কাজে সেটা করি না। চলো হ্যাঁ, একদিন একটু কাজ আগে হলে, যে প্রতিদিনকার কাজ একটু আগে করতে পারলে মনে হয় বিশ্ব জয় করে ফেলেছি। এখন সব শাঁখের আওয়াজ হচ্ছে, মন্দিরে ঘন্টার আওয়াজ হচ্ছে, তাই মনে মনে হচ্ছে বাবা আমি তো করে ফেলেছি, সেই জন্য পড়লাম আর কি। আমার কিন্তু গরম লাগছে জানো, ঘাম হচ্ছে, এমনি আমি বেশি ঘামি। সন্ধ্যাবেলা চায়ের পাট শেষ, বাপ্পার ফিরতে দেরি হচ্ছে, কখন ফিরবে না ফিরবে তারপর হবে চা, কোনো দিন হচ্ছেই না, অনেক রাত হচ্ছে। এখন সিজন টাইম তো কাজের সময়। যে কারণটা বললাম না যে উপরে আসার আরও একটা কারণ আছে, চলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছ আমি আলমারিটা খুলে নিয়েছি, এর মধ্যে থেকে দেখো এই যা জামা কাপড় বেরিয়েছিল ইস্ত্রি করে এনে না এখানটায় রেখে দিয়েছি, এখনও এটার অনেক ব্যবস্থাপনা করতে হবে, তারই কথা ভেবেছি, কিন্তু ওই তো আজ করবো কাল করবো করে না সময় কুলিয়ে ওঠে না জানো তো, কি আর করবো, একা মানুষ হলে যা। এই যে চিনতে পারছো, এইগুলোর থেকে একটা পরবো ভাবছি, অনেকগুলো রেখে দেওয়া। এই প্রিন্টটা বড্ড মন টানছে, দেখি যে কোনো একটা পরবো, সাদাটা পরবো না, সাদাটা একে তো বর্ষাকাল, আর সাদাটা এখনই আমি ভাঙতে চাইছি না। আর এটার কাপড়টা না দুর্দান্ত, সব কটার কাপড়ই ভালো, এটাই পরার মন চাইছে। বর্ষাকালে না খুব সহজে দেখবে জামা কাপড় নোংরা হয়ে যায়, যদিও আমার কোনো সময়ই জামা কাপড় আমি এমনি ধুই না। তো এটা আজরাক প্রিন্টের নতুন প্রিন্ট, একটা খুব 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 পছন্দের আমার প্রিন্টটা, নতুনত্ব একটা প্রিন্ট, প্রথমবার পরবো, এটাই নিয়ে যাই, তাই না বলো? কালারটাও দুর্দান্ত, পরে বলবে তোমরা কেমন লাগছে আমার, বলবে বাবা পরছো তো ভারী নাইটি, হলে কি হবে বন্ধুরা, শখের দাম লাখ টাকা। আমার এই স্টিকার যদি খুব চেপে যায় কি বিরক্ত লাগে, এটা হয়েছে তাই, আলটিমেটলি হলো। এই সাদা সাদা যদি কাপড়ের জামায় লেগে থাকে আমার বিরক্ত লাগে। দেখেছো রঙটা কিন্তু বোঝা যাচ্ছে গো, দারুণ না কালারটা। প্লাস তোমাদের বলেছি না নতুন জিনিস আমি অনেক দিন যাবৎ নতুন রাখতে পারি, এটাও তার মধ্যে একটা। কবে কিনেছি বলো, ফাইনালি নিচে নিয়ে যাব পরবো। বাপ্পা রোজ বকা দেয়, হ্যাঁ কিনবে আর পরবে না, রেখে রেখে দেবে, ওই তো মনে হয় আজ থাক কাল পরবো। মুড়তে হবে কিনা দেখছি, কিন্তু না একদম ঠিকঠাক ঝুলে একদম ঠিক, একটু মুড়তে হবে না, বরং খুব সুবিধা হবে, একদম পা দেখা যাচ্ছে। বর্ষাকালে একদম, আমি একটু নাইটি লুটিয়ে পড়ি, কিন্তু বর্ষাকালে এইরকমই ভালো। দাঁড়াও, এই যে ঝুলটা একদম ঠিক।
রেখে দিলাম এই দুটো। সাদাটা কোনো একটা পুজোয় পরবো জানো তো। চলো, দেখছো সব শাড়ি বাড়ি বার করে যেখানে যা পেরেছি রেখেছি, দিন ধরতে হবে। আর এই যে পয়সাটা দেখে হয়তো অনেকে ভাববে আমি এইরকম আলমারি বা যে কোনো মানে লক্ষ্মী বসবাসকারী যেটা আমরা মনে করি সেই স্থানে আমি একটু পয়সা দিয়ে রাখি জানো তো। এটা আমার মনের ইচ্ছে, কেউ বলেনি। আমার মনে হয় এটা শুভ, তাই রাখি। এটার কোনো সংস্কার কুসংস্কার কিছুই আমার মনে নেই, কেউ আমায় বলেও নি এটা করতে হবে, মনের ইচ্ছে। ট্রলিটা এখানে থাক এখন, বাপ্পা এলে তারপরে ওকে বলে কোথায় রাখবো রেখে রাখবো। আর সব থেকে বড় কথা হচ্ছে আমার ঘরে, আমার বাড়িতে বক্স খাট নেই। আমার বিয়ের খাটও বক্স খাট না। বক্স খাট থাকলে না খুব সুবিধা, এই ধরনের জিনিস অনেক জিনিস হাতের কাছে রাখা যায়, প্রয়োজনে বার করা যায়। দেখি কোথায় রাখি। আমার একটা আলমারির অর্ধেকটা, এই আলমারিটার অর্ধেকটা ব্যাগে ভর্তি, ওই যে ব্যাগ। তো বন্ধুরা, রাতের ডিনার আলু পোস্ত, ভাত আর ওবেলার পটল আলু অনেকটা পরিমাণে দিয়েছিলাম, সেটাই একটু রয়ে গেছে। রাতুল কিছুতেই ভাত খাবে না বললো, তাই জোর করে একটু ভাত এনে মেখে ওকে খাইয়ে দিচ্ছি। ওকে খাওয়ানোর পরে তবে আমরা খাবো। আর এইরকম পোস্ত খেতে রাতুলও বেশ ভালোবাসে, ও না খেলে ভালো লাগে বলো তো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ডে। খুব ভালো থাকবেন।